নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে আমাদের মক টেস্টের যে ক্লাস আসছে, আজকে তার সেট নাম্বার 90 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই তোমাদের পরীক্ষাকে টার্গেট করে বাছাই করা সেরার 25 এমসিকিউ যেরকমটা তোমাদের সিলেবাসে রয়েছে এবং সঙ্গে হিউজ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস করানো হবে। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে প্রত্যেকে শেষ অবধি দেখবে। আজকে আমরা 19 নম্বর সেট ডিসকাস করছি। যারা আগের ক্লাস দেখোনি, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে, সেইখান থেকে দেখে নেবে। তাছাড়া তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে সেইখানে ক্লাসের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1886, 1807, 1817, 1857। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হবে অপশন সি, 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। যদি আমরা অপশন বি দেখি, 1857 রয়েছে। 1857 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তো এইভাবে বেশ কয়েকটি পয়েন্ট তোমাকে জানতে হবে। কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যেটা পূর্বে হিন্দু কলেজ নামে পরিচিত ছিল, সেই হিন্দু কলেজ 1817-তে প্রতিষ্ঠিত হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন, প্রেইরি তৃণভূমি কোন দেশে দেখা যায়? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। প্রেইরি তৃণভূমি, সঠিক উত্তর হবে উত্তর আমেরিকা। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ তৃণভূমিগুলি তোমাদের পরীক্ষাতে আসে, তো অবশ্যই প্রত্যেকে লিস্টটা দেখে নাও। আর্জেন্টিনা অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে আমরা পম্পাস তৃণভূমি দেখতে পাই, যেরকমটা উত্তরে আমরা প্রেইরি তৃণভূমি দেখতে পেলাম। ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায় নিউজিল্যান্ডে। স্টেপস তৃণভূমি দেখা যায় উত্তর এশিয়া ইউরোপে। সেলভা তৃণভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকা। ভেল্ড তৃণভূমি দেখা যায় দক্ষিণ আফ্রিকা। তয়গা তৃণভূমি রয়েছে ইউরোপ এশিয়াতে। ডাউন্স রয়েছে অস্ট্রেলিয়াতে। মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে প্রশ্ন হয়। পুস্তজ তৃণভূমি রয়েছে হাঙ্গেরিতে। সো অবশ্যই এই লিস্টটা দেখে নাও, তোমাকে এইখান থেকে দেখবে এই প্রশ্নের মধ্যেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 3, নিচের কোন ব্যাংক ভারতে প্রথম এটিএম চালু করে? এইচডিএফসি, এইচএসবিসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, এইচএসবিসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম এটিএম চালু করে। তোমাকে যদি প্রশ্ন করে ফার্স্ট টকিং এটিএম চালু করে ইন্ডিয়াতে কোন ব্যাংক, তাহলে সেটি হতো ইউবিআই ব্যাংক। টকিং এটিএম যদি বলি, টকিং এটিএম, ওকে, টকিং এটিএম যদি বলি তাহলে হবে ইউবিআই ব্যাংক। তো এই জিনিসগুলো মাথায় রাখবে তোমরা। নেক্সট এখানে দেখে নাও, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংক কর্পোরেশন 1987-এ এটিএম চালু করে প্রথম, এবং মুম্বাইতে আন্ধেরিতে প্রথম এটিএম চালু হয়েছিল ভারতবর্ষে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট। তোমরা যদি চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য কমপ্লিট স্ট্যাটিক জিকে সাজেশন কিং বুকটা সংগ্রহ করবে, ইতিমধ্যে রাজ্যের বহু ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে, করছে। তো আমাদের স্ট্যাটিক জিকে বইটা লেটেস্ট এডিশন, এখানে রয়েছে প্রত্যেকটি টপিক ওয়াইজ, সঙ্গে আর্ট অ্যান্ড কালচারের উপর গুরুত্বপূর্ণ নোটস, যেখানে আমাদের 50টিরও বেশি টপিক কভার করা হয়েছে হাতে লেখা বাংলা ভাষায়। কমপ্লিট ক্লাস নোট স্ট্যাটিক জিকের লেটেস্ট এডিশন, এবং আমাদের রয়েছে জিকে সাজেশন কিং বুক, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি সমস্ত বিষয়ের প্রশ্ন তুমি পাবে। জিকে কিং বলা হয় এটিকে, কারণ বিগত দিনে বেশ কয়েকটি পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে আমাদের এখান থেকে হুবহু প্রশ্ন কমন এসছে। এখানে রয়েছে 1550 প্লাস এমসিকিউ, সঙ্গে 5000 ওয়ান লাইনার, মানে যেরকমটা ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেই টাইপের। ওকে, তো তোমরা যদি এই দুটো স্ট্যাটিক জিকে বুকটি সংগ্রহ করো, এই মুহূর্তে মাত্র 99 টাকা করে দাম রয়েছে, অর্থাৎ 198 অফার ডিসকাউন্টে তুমি 198 টাকা দিয়ে দুটো ইবুক বাড়িতে বসে পেয়ে যাবে। যদি নিতে আগ্রহী তাহলে এই নাম্বারটিতে পেমেন্ট করবে, দিয়ে হোয়াটসঅ্যাপ করবে। স্ক্রিনশটটা আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং পেমেন্ট মেথডও রয়েছে, তাহলেই ইবুক দুটি তুমি পেয়ে যাবে। এবং তোমাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সাম হোক, জিকের চিন্তা আর করতে হবে না, এইখান থেকেই সমস্ত কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। ওকে, তো যারা আগ্রহী রয়েছে তারা হোয়াটসঅ্যাপ করবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী কোশ্চেন 4 নম্বর প্রশ্ন, রজার ফেডেরার কোন দেশের নাগরিক? আমেরিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড। রজার ফেডেরার কোন দেশের নাগরিক? সঠিক উত্তরটি হবে অপশন সি, সুইজারল্যান্ডের নাগরিক। রজার ফেডেরার কোন দেশের নাগরিক? সুইজারল্যান্ডের। দেখো, রজার ফেডেরার একজন বিখ্যাত পেশাদার টেনিস খেলোয়াড়, তিনি সুইজারল্যান্ডের নাগরিক। রাফায়েল নাদাল হচ্ছে স্পেনিশ টেনিস তারকা। ওকে, সো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, তোমাদের এই রাফায়েল নাদাল, ইনি স্পেনের টেনিস খেলোয়াড়। আর রজার ফেডেরার কোন দেশের? রজার ফেডেরার সুইজারল্যান্ডের নাগরিক। নেক্সট পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, কোষ চক্রের
কোন দশায় ডিএনএর দ্বিকরণ ঘটে? জিআই, G1, G2, S নাকি M? দেখো কোষ চক্রের ডিএনএর দ্বিকরণ ঘটে অপশন এস দশায়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোষ চক্রের সংশ্লেষণ বা সিনথেসিস ফেজ, যেটা হচ্ছে এস ফেজকে বলা হয়, ডিএনএর দ্বিতকরণ ঘটে। এবং কোষ চক্রের ইন্টারফেজ, যেটা হচ্ছে G1 ফেজ এবং G2 পর্বের মধ্যে এস ফেজ ঘটে। এস ফেজে ডিএনএ প্রতিলিপি হয়। এই পর্যায়ে 3টি কোষে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। ইউক্যারিওটিক কোষচক্র 4টি স্বতন্ত্র পর্যায় নিয়ে গঠিত, G1, S, G2 এবং M, ঠিক আছে, এইগুলোকে বলা হয়ে থাকে। তো এম ফেজে মাইটোসিস এবং সাইটোকাইনেসিস, আর এস ফেজ হচ্ছে সংশ্লেষণ ঘটে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 6। কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই কোশ্চেন। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, ডিরোজিও। সঠিক উত্তরটা হবে অপশন বি, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে। দেখে নেব আমরা গুরুত্বপূর্ণ কতকগুলো পয়েন্ট। রামমোহন রায়কে ভারত পথিক অভিধা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তার রাজা উপাধিতে ভূষিত করেন। ঐতিহাসিক বিপিন চন্দ্র পাল রামমোহনকে ভারতের রাজনৈতিক চেতনার স্রষ্টা বলেছেন। 1815 খ্রিস্টাব্দে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1821 খ্রিস্টাব্দে তিনি বাংলায় সংবাদ কৌমুদী প্রকাশ করেন। 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন এবং পরে ওই একই বছরে বেদান্ত কলেজও তিনি প্রতিষ্ঠা করেন। 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়। তিনি ফার্সি ভাষায় তুহাফত উল মুহাইদ্দিন রচনা করেন এবং ইংরেজিতে পারসেপ্টস অফ জেসাস রচনা করেন। তো এই হচ্ছে কতকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রামমোহন রায় সম্পর্কে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লাসটি যদি ভালো লাগছে অবশ্যই একটু লাইক করবে, আর নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবে সমস্ত ক্লাস আপডেট পাওয়ার জন্য, কারণ এইরকম ক্লাস আমরা প্রতিনিয়ত প্রোভাইড করতে থাকি। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে, আর বেঙ্গল ব্যাটালিয়ন হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। 7 নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে চাইবো, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? ভারতের সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ যেটি 1875 সালে গঠিত হয়, তাই তো 1875-এ, নাম হচ্ছে বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা বোম্বেতে অবস্থিত হেডকোয়ার্টার। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? তার আগে তুমি জেনে নাও ট্যাক্সোনমি বিষয়টা কি। দেখো, জীবের ক্লাসিফিকেশনকে বা শ্রেণীবিন্যাসকে আমরা বলে থাকি ট্যাক্সোনমি, তাই তো এই ট্যাক্সোনমির জনক বলা হয়ে থাকে ক্যারোলাস লিনিয়াসকে। সো এখানে 4টে অপশন রয়েছে, লিনিয়াস হচ্ছে অপশন এ তে রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী আমরা দেখে নেব ট্যাক্সোনমি সম্পর্কে বলা রয়েছে এখানটায়। তোমাদের এই যে ইয়েলো বক্সগুলো প্রোভাইড করা হয় না, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক লেভেলে হেল্প করবে। অবশ্যই প্রত্যেকে নোট ডাউন করে রাখবে কিন্তু এগুলো। রাজস্থানের দক্ষিণ পূর্বে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? ওয়াতারা, পুনম, পডু, কুমারী। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ওয়াতারা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্থানান্তরিত কৃষি আঞ্চলিক নাম যদি আমরা দেখি, ঝুম উত্তর পূর্ব ভারতে ঝুম নামে পরিচিত, আমরা বিশেষ করে দেখতে পাই আসাম টাসাম এই সমস্ত জায়গাগুলোতে। দীপা বাস্তার জেলা মধ্যপ্রদেশেও দেখা যায়, এটা গুজরাট ছত্তিশগড়ও হবে। জারা এবং এরকা দক্ষিণের রাজ্যগুলোতে, পদু অন্ধ্রপ্রদেশে, কামান, ভিঙ্গা এবং ধাবি উড়িষ্যাতে, কুমারী কেরলের পশ্চিমঘাট পর্বতমালার পাহাড়ি অঞ্চলে স্থানান্তরিত কৃষির নাম হচ্ছে কুমারী। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই স্থানান্তরিত কৃষি বা শিফটিং কাল্টিভেশনের নাম বিভিন্ন হয়ে থাকে, তো অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সাঁতার, নৌকা বাইচ, পোলো, ফুটবল। বাটারফ্লাই শব্দটি সাঁতারের সাথে যুক্ত, অপশন এ হবে সঠিক উত্তর। তো কোন খেলার সাথে কোন শব্দটি যুক্ত তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে এসছে, যেরকম জ্যাব শব্দটি বক্সিং এর সাথে যুক্ত, পরীক্ষাতে এসছে বিগত বছরে। গলফের সাথে যুক্ত ক্যাডি, এটাও পরীক্ষাতে এসছে। শুটিং এর সাথে যুক্ত বুলস আই, পোলোর সাথে চুক্কার, হকির সাথে ড্রিবল, ভলিবলের সাথে লাভ এবং ডাবলিং। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 11, দাইভাগ গ্রন্থের রচয়িতা কে? জয়দেব, জিমুত বাহন, চরক, বানভট্ট। দাইভাগ গ্রন্থের রচয়িতা কে? তার আগে আমরা দেখব জয়দেবের কি, জয়দেবের গীত গোবিন্দম, চরকের চরক সংহিতা। আর বানভট্টের কি রয়েছে? বানভট্টের কি রয়েছে বলতে পারবে ডিয়ার স্টুডেন্ট? তোমরা অবশ্যই বলতে পারবে বানভট্টের কাদম্বরী। তাহলে দাইভাগকার জিমুত বাহনের লেখা, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, মহাভাষ্য পতঞ্জলির লেখা,
কাদম্বরী কার লেখা? বাণভট্টের লেখা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পাণিনির অষ্টাধ্যায়ী, আর্যভট্টের সূর্য সিদ্ধান্তিকা। পাণিনির অষ্টাধ্যায়ী, চরকের চরক সংহিতা, আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, রাজতরঙ্গিনী কলহনের, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাসের, এলাহাবাদ প্রশস্তি হরিসেনের, গীত গোবিন্দম জয়দেবের। তো অবশ্যই এই লিস্টটা দেখে গেলে একটা প্রশ্ন তুমি কমন পাবে, ডেফিনেটলি পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 12। পান্নালাল ঘোষ নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত? তবলা, বীণা, বাঁশি, সরোদ। ভিভিআই কোশ্চেন, খুব ভিভিআই প্রশ্ন। পান্নালাল ঘোষ, সঠিক উত্তর কোনটা হবে? একজন বিখ্যাত বাঁশি বাদক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, চিত্রশিল্পী রাজা রবি বর্মা, এম এফ হুসেন, এস এইচ রাজা যামিনী রায়। নৃত্যশিল্পী রুক্মিণী দেবী, সীতারি দেবী, পণ্ডিত বিরজু মহারাজ। ঠিক আছে, এবং বাঁশি বাদক হরিপ্রসাদ চৌরাসিয়া থেকে শুরু করে প্রবীণ গড়খিন্দি, শশাঙ্ক সুব্রমণ্যম, পান্নালাল ঘোষ, টি এস শঙ্করন প্রমুখ। সন্তুর বাদকের মধ্যে আসে শিবকুমার শর্মার নামটি বেশি আসে, রাহুল শর্মা, ভজন সোপারি, শিবহরি প্রমুখ। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 13। কোন সালে প্রোপেন রান্না করার জন্য ব্যবহার করা হয়েছিল? 1910, 1912, 1915, 1920। 13 নম্বর প্রশ্ন বলছে তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য। সঠিক উত্তরটি হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট, 1910 সালে প্রথম রান্না করার জন্য এলপিজি গ্যাস ইউজ করা হয়েছিল। ঠিক আছে, মানে প্রোপেন ইউজ করা হয়েছিল। এলপিজি কোথায় থাকে? এলপিজির মধ্যে প্রোপেন বিউটেন থাকে। সো এলপিজি 3 বা 4টি কার্বন পরমাণু সমন্বয়ে গঠিত। এলপিজি মূলত প্রোপেন বিউটেনের সংমিশ্রণে তৈরি। এলপিজিতে ছিদ্র শনাক্তকরণের জন্য ইথাইল মার্ক্যাপটেন গ্যাস থাকে। গ্যাস যদি লিক করে তাহলে আমরা গন্ধের সাহায্যে বলতে পারবো যে গ্যাস কিন্তু বেরোচ্ছে। এটা আমরা অনেক সময় ডিটেক্ট করে থাকি যে কিরকম একটা গ্যাস গন্ধ করছে না, গ্যাস কি লিক হচ্ছে কোথাও, এটা আমরা বলে থাকি। সো 13 নম্বরের সঠিক উত্তর অপশন এ। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। 14 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? ভিভিআই প্রশ্ন, এটাও ভিভিআই। দেখো, তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো করাচ্ছি বা করিয়েছি আর করাবো, তোমাদের এইটুকু বলে দিলাম, কমন তোমরা অবশ্যই পাবে। আর তোমাদের একটু আমাকে সাপোর্ট করতে হবে এই ভিডিওটা তোমাদের বিভিন্ন এডুকেশনাল গ্রুপে যেখানে তুমি যুক্ত রয়েছো শেয়ার করে দিতে হবে অবশ্যই। আর কি করতে হবে? ক্লাসগুলো ভালো করে প্রথম থেকে দেখতে হবে। রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বর্তমানে ভারতের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জগদীপ ধনখড়। ওকে, চলো এখানে দেখে নাও, রাজ্যসভা হচ্ছে ভারতীয় সংসদের উচ্চকক্ষ বা আপার হাউস বলে থাকি আমরা, তাই তো। আর সভার সর্বোচ্চ সদস্য বা কোরাম সংখ্যা 245, 250 জন হয়ে থাকে। এই মুহূর্তে 245 রয়েছেন। 12 জন রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, মেয়াদকাল 6 বছর। রাজ্যসভার সদস্যদের বয়স অনুযায়ী এটাকে আপার হাউস বলা হয়, এটি 30 বছর। আর লোকসভায় 25 বছর হয়ে থাকে, 5 বছর কম। রাজ্যসভা স্থায়ী সদস্য মানে স্থায়ী কক্ষ, এটাকে ভেঙে ফেলা যায় না, যেরকম লোকসভাকে ডিজলভ করা যায়। রাজ্যসভার প্রথম অধিবেশন হয়েছিল 13ই মে 1952 সালে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার কোশ্চেন, কোন সালে ভারতে 5G টেলিযোগাযোগ প্রযুক্তি চালু হয়? 2019, 2017, 2014, 2022। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 2019 সালে। তাই তো, 2019 সালে ভারতে 5G পরিষেবা চালু হয় নাকি? একদমই না, 2022 সালে চালু হয়। 5G 2019-এ কোনো গল্প হয়নি, তখন কোভিড চলছে। অপশন ডি হবে সঠিক উত্তর। ভারতে প্রথম 5G নেটওয়ার্ক চালু করে এয়ারটেল কোম্পানি 1 অক্টোবর 2022 সালে। 13টি শহরে 5G চালু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13টি শহরে 1 অক্টোবর 2022 সালে প্রথম 5G চালু হয়। ফিনল্যান্ড প্রথম দেশ 6G প্রোগ্রাম চালু করেছে 2019 সালে। জাপান প্রথম 6G ডিভাইস চালু করেছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো দেখে রাখবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। ভারতে বিপ্লববাদের জনক বলা হয় কাকে? মহাত্মা গান্ধী, বাসুদেব বলবন্ত ফাদকে, সর্দার বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর। সঠিক উত্তরটা হবে বাসুদেব বলবন্ত ফাদকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের বিপ্লববাদের জনক। মহারাষ্ট্রের কোলাব জেলার চিৎপাবন ব্রাহ্মণ পরিবারে ফাদকে জন্মগ্রহণ করেন। 1883 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এবং তার বিখ্যাত একটা উক্তি রয়েছে, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমার একটাই চিন্তা ব্রিটিশদের ধ্বংস সাধন। কি বলছে? শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমার একটাই চিন্তা ব্রিটিশদের ধ্বংস সাধন বলেছেন বাসুদেব বলবন্ত ফাদকে, যাকে বিপ্লববাদের জনক বলা হয়। আর একটা প্রশ্ন আসবে তোমাদের মাথায় হয়তো ঘুরছে, স্যার বিপ্লববাদের জননী কাকে বলা হয়? বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 17। যানবাহনের হেডলাইটে কোন প্রকারের দর্পণ ব্যবহৃত হয়? সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমউত্তল দর্পণ। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবতল দর্পণ। যানবাহনের হেডলাইটে অবতল দর্পণ ইউজ করা হয়ে থাকে।
ডিয়ার স্টুডেন্ট, কোন দর্পণটা কোথায় ইউজ করা হয় একটু দেখে নাও। অবতল দর্পণ যানবাহনের হেডলাইটে, প্রতিফলিত টেলিস্কোপে, সেভিং আয়নাতে, অপথ্যালমোস্কোপ, ঠিক আছে, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ, টর্চ লাইটে অবতল দর্পণ, সার্চ লাইটে অবতল দর্পণ, এই ক্ষেত্রে আমরা অবতল দর্পণ ইউজ করি। আর উত্তল দর্পণ কোথায় ইউজ করি? গাড়ির লুকিং গ্লাস বা সাইড মিরারে উত্তল দর্পণ ইউজ করা হয়। কি বললাম? গাড়ির হেডলাইট যেগুলো রয়েছে আগের দিকে সামনের দিকে থাকে সেইখানে আমরা অবতল ইউজ করছি, বাট যখন সাইড মিরার ভিউতে যাচ্ছি, লুকিং ভিউতে যাচ্ছি গাড়ির দর্পণে, তখন আমরা উত্তল দর্পণটা ইউজ করছি। পেরিস্কোপ এবং ক্যালাইডোস্কোপেও ইউজ করা হয় উত্তল দর্পণ। অটোমোবাইল, সেভিং মিরার, ডেন্টিস্টদের আয়না, সোলার কুকার, নিরাপত্তা সম্পর্কিত উদ্দেশ্যে আমরা উত্তল দর্পণ ইউজ করে থাকি। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 18। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 300 জন প্রতি বর্গ কিমিতে, 382 জন প্রতি বর্গ কিমিতে, 1102 জন প্রতি বর্গ কিমিতে, 1029 জন প্রতি বর্গ কিমিতে। সঠিক উত্তরটি হবে 382 জন প্রতি বর্গ কিমিতে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের 2011 সেন্সাস অনুযায়ী জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, যার জনঘনত্ব 1106 জন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয় 1028 জন। সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্বযুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ 17 জন প্রতি বর্গ কিমিতে। পশ্চিমবঙ্গে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট জেলার নাম কলকাতা। হ্যাঁ না? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ। দেখো, রাজ্যের ব্যাপার রাজ্যপালকে নিয়োগ করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশন সি হবে সঠিক উত্তর। সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। তার অনুপস্থিতিতে যদি বিচারপতি না থাকেন তাহলে বয়োজ্যেষ্ঠ বিচারক শপথ নেবেন। রাজ্যপাল হলেন রাজ্যের প্রধান নির্বাহী। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস। এরপরে আমরা দেখে নেব কে কাকে শপথ বাক্য পাঠ করান। যেরকম প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান, রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান, উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান, রাজ্যপালকে হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল, লোকসভার স্পিকারকে রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান, মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এবং বর্তমানে কে সঞ্জয় মূর্তি ক্যাগ রয়েছেন বলে দিলাম একটু। নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? 73 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। রিসেন্ট কোয়েশ্চেন। বাঁশি, তবলা, সানাই নাকি সেহনাই? সঠিক উত্তর হবে অপশন বি, তবলা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তবলার সাথে যুক্ত। সো ডিয়ার স্টুডেন্ট, নেক্সট প্রশ্নে যাব। কোন রাজ্যকে ফ্রুট বোল অফ ইন্ডিয়া বলা হয়? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর নাকি সিকিম? ভিভিআই প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন আসে অনেকগুলো। আমরা এখানে অপশন দেখবো, সঠিক উত্তরটা আগে দেখে নিই। হিমাচল প্রদেশকে ভারতের ফলের ঝুড়ি বলা হয় বা ফ্রুট বোল অফ ইন্ডিয়া বলা হয়, ফলের ঝুড়ি। নেক্সট দেখো, ভারতের মশলার বাগান বলা হয় কেরালাকে। পাঞ্জাবকে বলা হয় ভারতের রুটির ঝুড়ি। অন্ধ্রপ্রদেশকে বলা হয় ভারতের ডিমের ঝুড়ি। পাঞ্জাবকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার। তামিলনাড়ুর থাঞ্জাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা বা ভারতবর্ষের ধানের গোলা। নেক্সট কোশ্চেন। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় রয়েছে? পেরু, অস্ট্রেলিয়া, মেক্সিকো, বাহরাইন? গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে অস্ট্রেলিয়াতে। অপশন বি হবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হবে অপশন বি। অস্ট্রেলিয়ায় আমরা কোন তৃণভূমি দেখতে পাই? একটু আগে দেখেছি ডাউন্স তৃণভূমি দেখতে পাওয়া যায়। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় রয়েছে? অস্ট্রেলিয়াতে রয়েছে। উইলি যে ঘূর্ণিঝড়, ক্রান্তীয় ঘূর্ণিঝড়, সেটা উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায়। তো দেখে নাও এখানটায় গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীর, শোল এবং দ্বীপগুলি অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে উপকূলে অবস্থিত। তৃণভূমি অস্ট্রেলিয়ার ডাউন্স তৃণভূমি রয়েছে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়াতে রয়েছে। উইলি ক্রান্তীয় ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে ঘটে থাকে। নেক্সট প্রশ্ন। সিপ্রি রিপোর্ট অনুসারে কোন দেশ 2020-24 সালের বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়ে রয়েছে? ভারত, চীন, ইউক্রেন নাকি জাপান? সঠিক উত্তরটা হবে ইউক্রেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে প্রকল্প চালু করেছে? মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? ত্রিপুরার রাজ্য সরকার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ত্রিপুরার অন্যতম যদি একটা আমরা ফেস্টিভ্যালস দেখি, খার্চি পূজা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ত্রিপুরার রাজধানী আগরতলা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রয়েছেন এই মুহূর্তে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। 25 প্রশ্ন। সম্প্রতি কোন দেশ মায়ানমারের সীমান্তের কাছে একটি শক্তিশালী লার্জ ফেসড অ্যারো রাডার অর্থাৎ LPAR মোতায়েন করেছে? চীন, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ? তোমার মনে হচ্ছে কোন দেশ করবে? ভারত কি করবে? জীবনেও করবে না। অপশন এ, চীনেই করেছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আশা করবো প্রত্যেকেরই ক্লাস ভালো লাগবে, কারণ তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, ক্লাস ভালো লাগে বলেই কমেন্ট করো, আমার দেখে খুব ভালো লাগে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ
হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা রেখেছি দেখো WEPKP দ্য বেঙ্গল ব্যাটালিয়ান, যেখানে তুমি প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল, PDF, চাকরির আপডেট, মক টেস্ট সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তো অবশ্যই তুমি ডিরেক্টলি তোমার হোয়াটসঅ্যাপটা থেকে স্ক্যান করতে পারো আমাদের এই কিউআরটা, বা লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, ক্লিক করে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপও রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে ক্লাস আপডেট, বিভিন্ন ফ্রি আপডেট, এছাড়াও কুইজ পার্টিসিপেশনের জন্য। সো ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, বন্ধুর সাথে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।